কি হয়েছে স্যার? কি আর হবে, ওনার হয়ে কেউ ভোট দিয়ে দিয়েছে। স্যার আপনি যদি বলেন তো আপনাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছি। এয়ারপোর্টে ছেড়ে দেবে আমায়? আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। হ্যাঁ বাবা বলো। মা কি হয়েছে রে ওখানে? টিভিতে দেখাচ্ছে ওখানে গন্ডগোল হয়েছে। শুনছি তো নাকি ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। মিস্টার জেঠমালানি, আমি চাই আপনি ভোট গণনাটা বন্ধ করিয়ে দিন। যতক্ষণ আমি নিজের ভোট নিজে দিচ্ছি। গিয়ে দেখছি কি করা যায়। ওকে। এই সহজে ছেড়ে দেবে না। আমার জন্য বোধহয় তোমার বাবাও আটকে আছেন। আমরা গতকাল শুনেছি, কিন্তু ভাবিনি এটা আদালতে তোলা হবে। আপনি ভোট গণনা বন্ধ করার জন্য আবেদন করেছেন। যতক্ষণ না আমি আমার ভোটটা দিতে পারছি অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করবেন না। এটা কি সম্ভব? আইনে বলা আছে ভোটার কার্ড সকলেরই থাকা উচিত। আর একটা বিষয় হলো অবৈধভাবে ভোট দেওয়া হয়েছে, যেটা কিন্তু ভুল। তাহলে আপনাকে এটাও দেখতে হবে নির্বাচন কমিশন 12 জনকে বরখাস্ত করেছে। আইন শুধুমাত্র চোরকে শাস্তিই দেয় না, সঙ্গে চুরি যাওয়া জিনিস ফেরতও দিতে হয়। কিন্তু একটা ভোটের জন্য ফলের কি কোনো পরিবর্তন ঘটতে পারে? আমি তো জানি এক একটা ভোটের দাম আছে। আমেরিকাতে হিটলার, জার্মানিতে নাজি পার্টির হেড হয়েছিল একটা ভোটের জন্য, ওয়াশিংটন প্রেসিডেন্ট হয়েছিল একটা ভোটের জন্য। একটা ভোটের অনেক দাম স্যার। আর আমাদের দেশে আমার ভোটটা অন্য কেউ দিয়ে চলে যাচ্ছে। রুল নাম্বার 1, ভোটার আইডি কার্ড যেটা চেক করা হয়নি। রুল নাম্বার 2, আমার অরিজিনাল পাসপোর্ট চেক করা হয়নি। রুল নাম্বার 3, সেকশন 49P। সেকশন 49 সম্পর্কে সকলেই জানি, এটা সেকশন 49P। ইন্ডিয়ান ইলেকশন ল 49P তে রয়েছে, যদি কোনো ভোটার জানান যে তার নামে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, তাহলে সে ব্যালট ভোটের মাধ্যমে আরো একবার ভোট দেওয়ার অধিকার পায়। এরকম কি কোনো আইন আছে? হ্যাঁ, উনি সত্যি বলছেন, এরকম আইন আছে। সেকশন 49P আপনারা সেলফোন বা গুগলে চেক করতে পারেন। যদি 49P বলে কিছু থেকেই থাকে তাহলে তার প্রতিবাদ হয়নি কেন? এগুলো নিয়ে কোনো চর্চাই হয় না মাই লর্ড। সেকশন 49 বলে যে কিছু আছে সেটা কেউ জানেই না, কিন্তু 49P সম্পর্কে সকলের জানা উচিত। 49P সম্পর্কে সকলে যদি জানেন, তাহলে সকলে নিজের অধিকার সম্পর্কে সচেতন হবেন, আর তাহলেই এই দেশ এগিয়ে যাবে। কিন্তু ইতিমধ্যেই তিনি 30,000 ভোটে এগিয়ে আছেন, এটা সম্ভব নয়। স্যার, আমি জানি যে আমার একটা ভোটে কিছুই হয়তো হবে না, তবু এটা আমার অধিকার, আর আমি চাই সবাই এটা জানুক। এই রেজাল্টটা ইতিহাসে থাকবে স্যার। ল এর সমস্ত স্টুডেন্টরা এর ব্যাপারে জানতে পারবে। 49P নিয়ে চর্চা করার জন্য আপনারাও ইতিহাসে থাকবেন। সবদিকে নিরপেক্ষভাবে বিবেচনা করার পর কোর্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যে যতদিন না সুন্দর রামেস্বামী নিজের ভোটটা দিতে পারছেন ততদিন অবধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা যাবে না। আজ যদি আমরা এই ভুলটাকে শুধরে না দিই, তাহলে আমার মনে হয় জনসাধারণ আইনের প্রতি বিশ্বাস হারাতে পারে। তাই এই নির্বাচনের ফলাফলের ঘোষণার দিন পিছোতে হবে। সুন্দর রামেস্বামী ব্যালট ভোটের মাধ্যমে ভোট দেওয়ার পর তবেই গণনা শুরু হবে। প্রতিটা ভোট অত্যন্ত সতর্কতার সঙ্গে গণনা করা হবে। কোর্ট এবং ইলেকশন কমিশনের যৌথ উদ্যোগে এটা করা হবে এবং একটি নির্বাচনের তারিখ ঠিক করা হবে। নির্ধারিত তারিখে ভোট গ্রহণ করা হবে, আর ওই ভোট গ্রহণের দিন মিস্টার রামেস্বামী নিজের ভোটটা দিতে পারবেন। আর ভবিষ্যতে এমনটা যেন না হয়, সেদিকে ইলেকশন কমিশনকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেখলে আমি জিতে গেলাম।